গেল 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গ্রেপ্তার হয় 6 শিক্ষার্থী। এ ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট সহ 15 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন নিহত তোফাজ্জলের পরিবার। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিহতের ফুফাতো বোন বাদী হয়ে মামলার আবেদন করলে সেটি আমলে নেন আদালত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত রাখতে বলেছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিআর মামলা করেছিলেন। সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে, কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই। অজ্ঞাতনামা হিসেবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে সন্দিহান। তোফাজ্জল হত্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় রয়েছে উল্লেখ করে দায়ীদের বিচার নিশ্চিতের দাবি জানান নিহত তোফাজ্জলের বোন। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে। এছাড়া বুধবার সকালে বাড্ডা থানার আলাদা 3 হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, 2 হত্যা মামলায় বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং একই থানার আরও একটি মামলায় সাংবাদিক মুজাম্মেল হক বাবুকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা জানান, সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন আসামিরা। তারা কোনোভাবেই ঝুলাই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবী। আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এই অবশ্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্রের পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না, বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি যে ওনারা বলেছে যে হ্যাঁ ওনারা ঘটনাস্থলে ছিল বা ওনারা এই বিষয়ে ষড়যন্ত্র করেছে বা এই ঘটনা ওনারা জানে, ওনারা ঘটনার সময় কোথায় ছিল, এইসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কিছুই তারা দিতে পারে নাই। এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় এখন পর্যন্ত শেখ হাসিনা সরকারের 30 জনেরও বেশি মন্ত্রী আমলা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।